ঠাকুর যাচ্ছে তা নয়, বিভিন্ন নিজেদের প্রাইভেট কারের মধ্যেও তার ছাদের মধ্যে ঠাকুরদের নিয়ে কলকাতার লোক বেরিয়ে পড়েছে। হ্যালো ফ্রেন্ডস, ট্রেক উইথ অনিতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড সবাইকে অ্যাডভান্সড হ্যাপি হোলি। আজকে আমি যাচ্ছি হাওড়াতে। হাওড়ার যে রোলস রয়েস হোলি হয় সেখানে আমি আজকে যাব অ্যান্ড তোমাদের ওখানে সমস্ত রকমের ডিটেলস অ্যান্ড সব কিছু তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, বেরোনো যাক। আমি ফুললি রেডি হয়ে গেছি অ্যান্ড আমার বন্ধুরাও এসে গেছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। তো এখন আমরা নাগেরবাজার থেকে বাসে উঠে গেছি। এখান দিয়ে যেতে হাওড়াতে তাও 1-1.5 ঘন্টা মতো সময় লাগে। ঠিক আছে, তো দেখা যাক কত টাইম লাগে। ঠিক আছে, আমার সাথে আছে আজকে এই সৌভিক আর এই দীপ ব্লগার। প্রায় 1.5 ঘন্টার মতো জার্নির পর এখন আমরা তোমরা কিছু বলতে চাও? শেষ হয়ে গেছে সব, আর দেখতে হবে না, এখান থেকে স্কিপ করে দাও। হাওড়া ব্রিজ ওইদিকে দেখা যাচ্ছে। আচ্ছা গিয়েই দেখাচ্ছি না, নিজের বিশ্ব দেখা, নিজের কুতুব মিনার। চলো গিয়ে দেখা হচ্ছে। যদি ভিডিওতে 100টা লাইক করে দাও, এই যে ব্লগার অনি নিজের কুতুব মিনার দেখাবে। আচ্ছা, ও ট্রেক উইথ অনি নিজের কুতুব মিনার দেখাবে, তাহলে করে দাও। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের আসতে অনেকটাই সময় লাগলো, কিন্তু বন্ধুদের সাথে গল্প করতে করতে ভালোই সময়টা কেটে গেল বাসে। নাগেরবাজার থেকে প্রচুর ভিড় থাকলেও হাওড়ার কাছাকাছি থেকে অনেকটাই ভিড় কমে গেল। ভাড়া নিল 15 টাকা করে। বাস নামালো হাওড়ার বাস স্ট্যান্ডে। আকাশটা আজ বেশ পরিষ্কার, কিন্তু রোদের তেজ বড্ড কড়া। প্রায় 1.5 ঘন্টার মতো জার্নির পর আসলে আমরা বাসে এসেছি, সেই জন্য একটু টাইম লেগে গেল। তো 1.5 ঘন্টার মতো জার্নির পর আমরা এখন এসে পৌঁছেছি হাওড়াতে। তো এখন আমরা যাব হাওড়ার কালাকাদ স্ট্রিটের সত্যনারায়ণ মন্দিরের ওখান দিয়ে আর কি প্রসেশনটা স্টার্ট হয়। ঠিক আছে, চলো। বাইরে যেহেতু ভয়ঙ্কর গরম, তাই আমরা সবাই এখন এমনি আখের রস খেয়ে নিচ্ছি। আখের রস না, এটা অ্যাকচুয়ালি মদ। আচ্ছা, এটা হচ্ছে দেশি মদ, তারি। আখের রস খেতে খেতে বাস স্ট্যান্ড ছাড়িয়ে চলে এলাম আমরা রাস্তার ওপারে। গিয়ে দেখলাম শোভাযাত্রার জন্য যেসব ট্যাবলোগুলো যাবে সেগুলো এখনও প্রস্তুতি চলছে। মনের মধ্যে একটা আশা জাগলো, তার মানে এখনও শোভাযাত্রা শুরু হয়নি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর নানা ধরন দেবদেবীর মূর্তি দিয়ে ট্যাবলোগুলোকে সাজানো হয়েছে এবং হাঁটতে হাঁটতেই দেখা পড়লো সত্যনারায়ণ মন্দিরের গেট। চলো ভিতরে যাওয়া যাক। কিছুটা পথ হেঁটেই দেখা মিলল সেই সত্যনারায়ণ মন্দিরের। এটাই হলো সত্যনারায়ণ মন্দির। বাইরে থেকে দেখতে অনেকটা জমিদার বাড়ির মতো, বেশ সুন্দর। মন্দিরের বাইরেই দেখতে পাচ্ছ যে বিভিন্ন লরি গাড়ির মধ্যে সব কিছু সেট আপ করা হচ্ছে শোভাযাত্রার জন্য। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। বাইরেটা যেমন সুন্দর, ভিতরটাও বেশ সুন্দর। সামনের মন্দিরটা নতুন তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এর ভিতরেই দেবদেবীর পুজো হয়েছিল, এখন তাদের গাড়িতে বসানো হয়েছে। মন্দিরের সব জায়গায় খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখে বেশ ভালো লাগছে। বাড়ির আশপাশটা ঘুরে দেখলাম, আগেকার আমলের শৌখিন দরজা জানলা দালান, তবে বেশ মেনটেন করা, এটা বোঝা যাচ্ছে। সামনে যে পর্দা দেওয়া দেখছো, এরই পিছনে রয়েছে সেই ঐতিহ্যবাহী রোলস রয়েস গাড়ি এবং তার উপর বসে আছেন শ্রী শ্রী সত্যনারায়ণ প্রভু। এখন এখানে পুজো অর্চনা চলছে, সাথে বিভিন্ন ডেকোরেশনও চলছে, যার জন্য পর্দাটা দেওয়া আছে। বাট কিছুক্ষণের মধ্যেই পর্দা খুলে দেবে অ্যান্ড আমাদের শোভাযাত্রা শুরু হবে। ওই দিকে যেমন ভগবানের সব কিছু পুজো প্রিপারেশন চলছে, এই দিকেও সেরকম শোভাযাত্রার জন্য ফুললি সেট আপ চলছে। ব্যান্ড পার্টি মিউজিশিয়ান সব কিছু তারা তাদের মতো গুছিয়ে নিচ্ছে। मंदिर के पेज को जरूर टैग करें, हम आपके पोस्ट को रीशेयर करेंगे और आपके पोस्ट এরাও জানে এটা করেই ভালো বিজনেস হবে। এই তো ওইটাকে আমি স্ক্যান করব, আমাদেরও ফলো। এখানে ইনস্টাগ্রামের একটা কিউআর কোড দেখাচ্ছিল সবাই, যাতে যারা ভিডিও রিলস শেয়ার করবে এই পেজটায় ফলো করে অ্যাড করে।
তো অ্যাট লাস্ট আমাদের অপেক্ষার অবসান হলো। আস্তে আস্তে পর্দা খোলা হচ্ছে অ্যান্ড ভিউটা দেখা যাচ্ছে। আজ এখানে প্রচুর ইউটিউবার ফটোগ্রাফার এসেছে, মানে ম্যাক্সিমামই ব্লগার, যদিও আমিও তাদের মধ্যেই পড়ি অবশ্য। গাড়িটাকে একটা রথের মতো লাগছে, চারদিক দিয়ে ফুল আবিরের বৃষ্টি, এক অপরূপ দৃশ্য। সবাইকে মন্দির থেকে বাইরে যেতে বলা হলো, কারণ ফাঁকা না হলে গাড়ি বের করাটা প্রবলেম হবে। আস্তে আস্তে ভিড় সরতে গাড়িও এগোতে শুরু করলো, তার সাথে ফুলের বর্ষণ আর আবিরের ছোড়াছুড়ি। যারা আসবে অবশ্যই ফোন কভার, ক্যামেরা ভালো করে কভার করে আসবে, বিকজ কোথা দিয়ে রং আবির ছুড়ে দেবে আর কোথা দিয়ে রং আবির উড়ে আসবে কেউ বলতে পারবে না। যাই বলো, চারিদিকের অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ লাগছে। তোমাদের যাতে ফিল করাতে পারি আমি ব্যাকগ্রাউন্ড অডিওটা অফ করলাম না, ঠিক আছে? অ্যান্ড এই সেই রোলস রয়েস গাড়ি। এই গাড়িটাকে সামনে দিয়ে দেখার ইচ্ছে ছিল, যাই হোক দেখা হয়ে গেল। তবে বলতে হবে বেশ মেনটেন করে রেখেছে গাড়ির মালিক, না হলে এই বয়সে যাত্রা করা একটা বড় ব্যাপার। আর গাড়িটা কত সিটার তা দেখতে পাচ্ছি না যদিও, তবে 10 জনের বেশি লোক গাড়ির ঘাড়ে চেপে রয়েছে। আস্তে আস্তে গাড়ি মন্দির থেকে বাইরে রাস্তায় বের হলো অ্যান্ড শোভাযাত্রা শুরু হলো। মেনলি এই শোভাযাত্রাটা সালকিয়ার সত্যনারায়ণ মন্দির, মানে আমার সামনের এই মন্দিরটা দিয়েই স্টার্ট হয় অ্যান্ড এটা হাওড়া ব্রিজ ক্রস করে যায় বড় বাজারের দিকে। বড় বাজারেও এক সত্যনারায়ণের মন্দির আছে, সেখানে যায়। তো তাহলে চলো আমরাও এই শোভাযাত্রায় মেতে উঠি। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে।
অনেক গাড়িতে, শুধু যে রোলস রয়েস গাড়িতে করে ঠাকুর যাচ্ছে তা নয়, বিভিন্ন নিজেদের প্রাইভেট কারের মধ্যেও তার ছাদের মধ্যে ঠাকুরদের নিয়ে কলকাতার লোক বেরিয়ে পড়েছে। ঠিক আছে, আর এখানেও বড় বাজার অবধি প্রশাসনটা যাচ্ছে, আর পিছন দিকে খুব ক্রেজ, এই বিয়ে চলছে, দারুণ লাগছে। শোভাযাত্রাটা এখন বড় বাজারে ঢুকে পড়েছে। দেখতে পাচ্ছ যে ট্যাবলোগুলো কি সুন্দর লাগছে। সামনে গণেশের মূর্তির একটা ট্যাবলো, তারপরে আরও একটা মন্দিরের মতো দেখতে ডিজাইনের, তারপরেও বিভিন্ন দেবদেবীর পর পর ট্যাবলোগুলো টেনে টেনে আনা হচ্ছে। অ্যান্ড তার পিছনে যে লম্বা বড় শোভাযাত্রা, মানে পাবলিকের ক্রেজ আর রোলস রয়েস গাড়ি, সেটাও আসছে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল রোলস রয়েস হোলির। আমার সাথে রোলস রয়েস হোলিতে ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরছি নতুন ভ্লগ নিয়ে, আজকের জন্য গুড বাই।